আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নার পাকশালা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং হেলদি একটা সবজি খিচুড়ির রেসিপি। এই রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। সো লেটস গো টু মাই কিচেন পান্নার পাকশালা। যেহেতু আমি সবজি খিচুড়ি রান্না করব, তো সবার প্রথমে আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি আর সাথে নিয়েছি চিকেন। আমি এখানে চিকেনটাকে এভাবে কিউব আকারে কেটে প্রসেসিং করে নিয়েছি। যেহেতু এখন উইন্টার সিজন, তো আমি এখানে গাজর, আলু, সিম, লাউ, ফুলকপি নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। আর রান্নার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের 4টা। এখন আমি খিচুড়ির জন্য প্রথমে চাল ডালটা রেডি করছি। তাই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাপ চাল। আমি এখানে ভাতের চালটা নিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়া পোলার চালটাও এখানে ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি 1/2 কাপ মুগ ডাল। আমি এখানে ডালটাকে আগেই একটু ভেজে নিয়েছিলাম। সেই সাথে অ্যাড করছি 1/2 কাপ মসুর ডাল। এখন এই চাল ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেইনারে পানি ঝরানোর জন্য রেখে দিব। চালটা ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে স্বচ্ছ পানিটা বেরিয়ে আসবে। রান্না করার জন্য অ্যাট ফার্স্ট আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আমি এখানে চিকেনের সাথে সব কিছু একসাথে রান্না করব, তাই তেল মশলা সব একবারেই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4-5টির মতো এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। 10-12টির মতো গোলমরিচ, 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই গরম মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, এতে করে মশলার যে সুঘ্রাণ বা অ্যারোমাটা সেটা বেরিয়ে আসবে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করেছি আর 2 চামচ অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এবার আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। তাই প্রথমে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ মরিচের গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 চামচের মতো। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। এরপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন এর থেকে তেল ভেসে উঠে আসে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিব। এখন মশলার সাথে মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি চিকেনটাকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট, আর মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। তো আমার চিকেনটা 50%-এর মতো কুক হয়ে গিয়েছে। এখন আমি একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি সব সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে করে। সবজিটাকে আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলোকে। আপনারা চাইলে এখানে যে কোনো ডাল অ্যাড করতে পারেন, আবার সবজিগুলো আপনাদের পছন্দ মতো নিতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দেব। প্রতি কাপ চাল ডালের জন্য 3 কাপ করে পানি ব্যবহার করেছি। যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার গরম পানি অ্যাড করে দিতে পারেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা টেনে আসার জন্য। আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তো দর্শক দেখুন, চালের পানিটা অনেকটাই টেনে এসেছে। এবার আমি আবারও সব কিছু একটু নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি। এবার আমি খিচুড়িটাকে দমে রেখে দিব, এটা পুরোপুরি কুক হওয়ার জন্য। এরপর গরম গরম পরিবেশনের পালা।
তো দর্শক, তৈরি হয়ে গেল গরম গরম মজাদার শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না। এটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।